কনিষ্ঠ প্রার্থী এবারে নির্বাচনে। 29 বছর বয়স, সেই বয়সে দল আমাকে অনুরোধ করবো, আমি এইটুকু নিশ্চিত ভাবে বলছি, আপনারা নিরাশ হবেন না। তাই এখানে জানি বহু রাজনৈতিক মতামতের মানুষ হয়তো আছেন, আমার আওয়াজ যারা শুনছেন তাদের হয়তো বিজেপি সমর্থক আছেন, বাম সমর্থক আছেন, অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক আছেন। আমি তাদের প্রত্যেককে অনুরোধ করবো, একটা বার আমাকে চেষ্টা করুন, একটা বার আমাকে সুযোগ দিন, একটা বার আমার উপরে আস্থা রাখুন। তারপর আমার বিশ্বাস, আমি যখন 5 বছর আপনাদের মাঝে নির্বাচনের কারণে আসবো, আপনারা আজকে যেভাবে হাসি মুখে আমায় গলা জড়িয়েছেন, তার চেয়ে দ্বিগুণ হাসি মুখে আমায় গলা যারা দিল্লিতে থেকে এই অবস্থা করতে পারছে, কিন্তু শাসক দলের সাংসদ ছিলেন যারা দিল্লি শাসন করছেন। আপনারা একটু বুকে হাত রেখে বলুন, আমরা ক্ষমতায় এসেছি, আপনারা একটু ঠিক আছে, একটু কথা বলবো। নির্বাচনী প্রচারের সঙ্গে রক্তদান শিবির কি বলবেন আজকে? খুব ভালো লাগছে, মানুষের সেবাটাই তো শেষ কথা। এই যে এত মানুষ রক্ত দিচ্ছেন, কোন অসহায় মানুষের সেই রক্ত কাজে লাগবে। আচ্ছা, হতে পারে বিজেপি সিপিএম এর যারা আছেন তাদেরই কারণ লাগলো। মানুষের সেবা তৃণমূল কংগ্রেস প্রমাণ হয়ে গেল সব সময়। একটা অদ্ভুত ব্যাপার জানেন, বিজেপি কে রক্তদান শিবির করতে থাকেন কোথাও, ওরা যারা রক্ত ন্যায় দেবে কেন? ভাবে আনন্দ পেয়েছি এবং আমার ব্যবসায়ী সমিতির সকলকে অনুরোধ করব আগামী দিন ওর পাশে থেকে আমরা যেন ওকে আমরা চুচুড়ায় দেখতে পারি। তো এই আশা আমরা আমাদের ব্যবসায়ী সমিতির কাছেও রাখছি এবং আপনাদের নিউজ চ্যানেলের কাছেও রাখছি। আপনারা জেতাবেন তো? দেবাংশু জিতছে এটা ধরে নিন, শুধু সময়ের অপেক্ষা। আপনি নাম সাহা, আপনি কি ব্যবসা করেন? আমি একজন খাবারটা করি। বছর ধরে অসিত মন্দার এখানকার বিধায়ক ছিল, যেভাবে উন্নয়ন করেছে, দেবাংশুর কাছে কি ততটাই আশাবাদী? দেখুন, আমাদের মাননীয় অসিত মজুমদার যা উন্নয়ন করেছে তা তো করেছে, দেখেছেন একসময় আমাদের এই রাস্তাগুলো কাঁচা ছিল, এখন প্রত্যেকটা রাস্তা আমাদের ঢালাই রাস্তা এবং ভালো। তার মধ্যে 15 বছর ধরে উনি তো ছিলেনই, উনি থাকলে ভালো হতো, তথাপি এখন যে এসছে আমাদের আইকন দেবাংশু ভট্টাচার্য, তাকে পেয়ে আমরা আরও গর্বিত এবং আমরা আশা করব আমাদের চুচুড়া শহর আরও অনেক অনেক উন্নত হবে। বিগত 15 বছরে যে যা উন্নতি হয়েছে তার চেয়ে আরও বেশি হবে আশাবাদী? আশা করছি তার চেয়ে অনেক অনেক বেশি হবে। আপনাদের জিজ্ঞেস করছি কি প্রতিক্রিয়া। দেখুন, আমার তো খুব পজিটিভ লেগেছে। সত্যি সত্যি মানুষ যেভাবে আমাকে দুহাত খুলে আগলে ধরলেন, মানুষ যেভাবে আমাকে গ্রহণ করলেন, আমি সত্যি অভিভূত, আমি কৃতজ্ঞ, চুচুড়াবাসীর প্রতি কৃতজ্ঞ। এবং সত্যি সত্যি আমি তো মানে হিসাব মতো আজকের তো সেই অর্থে তো রাজনৈতিক প্রচার ছিল না, অফিসিয়ালি আজকে একটা স্বাস্থ্য শিবির ছিল, সেখানে আসতে গিয়ে যেইটুকুটা মিছিল করে আসা, তাতেও এই অঞ্চলের মানুষের যে সমর্থন পেলাম আমি অভিভূত। এবং এইখানকার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শ্রেণীর মানুষ, প্রত্যেকটা বয়সের মানুষ এবং কাঁচা ঘর থেকে উঠে যাওয়া মানুষ বা পাকা ঘর থেকে উঠে যাওয়া মানুষ, সমস্ত স্তরের মানুষের রিয়াকশান কিন্তু এক।
এবং তাদের চোখে মুখে স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানানো তৃণমূল কংগ্রেসের কর্মীদের চাইতেও যেন বড় প্রতিজ্ঞা সাধারণ মানুষের, এটা তাদের চোখে মুখে থেকে স্পষ্ট। ফলে এই ফিলিংটা আমার খুব ভালো লাগে, এই অনুভূতিটা খুব ভালো লাগে। জল ভিজে খেলেন, কর্মীকে জল খেতে বলছে বিজেপির কর্মী, সিপিএম এর কর্মী, প্রত্যেকে তো পরিশ্রম করবেন ইলেকশনের সময়, জল প্রত্যেকের খাওয়া উচিত। কারণ এখন ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা প্রচুর, যেভাবে রোদের তাপ বাড়ছে আস্তে আস্তে। লাকিলি গতকালকে একটু বৃষ্টির জন্য ওয়েদারটা ভালো ছিল, রোজ তো এরকম হবে না। তো জল প্রত্যেকে যথাসম্ভব খেয়ে বেরোন। আর বিশেষ করে সিপিএম বিজেপির কর্মীদের উদ্দেশ্যে বলবো, কারণ আপনারা রোদে পুড়ে মিছিল করবেন, আপনাদের নেতারা কিন্তু আপনাদের হারাবেন। তো আপনারা যখন সেই পরিশ্রমটা করছেন শরীর সুস্থ রেখে করুন। শরীর তখনই অসুস্থ করার রিস্ক নেওয়া যায় যদি সিটটা যেতেন, সিটটা যখন জিতবেন না শরীরে রিস্ক নেবেন না। জল বেশি করে খান, ডাবের জল খান। সিপিএম বিজেপি কর্মীদের উদ্দেশ্যেও বলবো, তাই নেতাদের উদ্দেশ্যেও বলবো, এবং সিরিয়াসলি সাধারণ মানুষকেও বলবো প্রত্যেকে যেন সুস্থ থাকে। কিন্তু ওয়েদার চেঞ্জের টাইম, সব ঘরে ঘরে জ্বর সর্দি কাশি হচ্ছে, এটাও যেন সবাই একটু ভালো থাকে। দাদা সময় কম, চমক কি থাকবে দাদা, কি করে বলি বলুন তো। এমনি যাচ্ছি মানুষের কাছে, মানুষের সাথে দেখা হচ্ছে, মানুষের রিয়াকশনটাই আমার কাছে অন্তত চমক। তো সেই জায়গা থেকে আজকে অনেকগুলো প্রোগ্রাম, কিছু আভ্যন্তরীণ মিটিংও রয়েছে যুব কর্মীদের সাথে, বা অঞ্চল ভিত্তিক কিছু মিটিংস রয়েছে, সেগুলো তো চলবে। তো মোটামুটি আভ্যন্তরীণ প্রোগ্রামগুলোই রয়েছে, এবং আমরা অফিসিয়ালি যে প্রচারে ঝাঁপানো যেটাকে বলে, সেটা আর 2-3 দিনের মধ্যেই আমরা শুরু করব। বাকি আপাতত আভ্যন্তরীণ মিটিং, সাংগঠনিক মিটিংগুলোই আমরা করছি। মানুষের কাছে কবে পৌঁছবেন? মানুষ তো চাইছে দেবাংশু কবে আসবে, কি বলবেন? আমি তো এই আজকে যেটা হলো মানুষের কাছেই পৌঁছনি। আলটিমেটলি রাজনীতি মানে মানুষের কাছে পৌঁছনি। তবে মানুষের কাছে পৌঁছতে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেন তারা তো দলীয় কর্মীরা। তাই আগে তাদের কাছে পৌঁছে তাদের সবাইকে নিয়ে টিমটা স্ট্রং করতে হবে। তো আমরা সেই প্রসেসটাই আছি শুরুতে। তাই কর্মী সভাগুলো শুরুতে হচ্ছে, হয়ে তারপরে আমরা পাবলিক মিটিংয়ের দিকে এগোবো। দাদা এখনো পর্যন্ত কিন্তু ভাইগুলোতে একটা প্রোগ্রামে গেছিলেন, ওর সাথে দেখা হলো, উনি আমাকে গেছিলেন প্লাস আজকে তিনি এখানেও এসেছিলেন। দেখুন আমি একটা কথা বলি, আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এক স্টেজে মিটিং করছেন রোজ? করছেন না তো। প্রত্যেককে তো আলাদা আলাদা জায়গায় টাইম দিতে হবে, তবে তো সব জায়গায় আমরা পৌঁছতে পারবো। সবাই একসাথে যদি একটা মঞ্চে গিয়ে 5টা মানুষ বসে থাকি, তাহলে প্রচারটা কি প্রচারের মতো হবে? আমার এখন সংবাদ মাধ্যমকে দেখানোর কিছু নেই, আমার ভোটে জেতাটা উদ্দেশ্য, এইটা আমি স্পষ্ট করে বলছি। ফলে আমার যেখানে আমার মনে হবে, বা যেখানে আমাদের নেতৃত্বদের মনে হবে, যেখানে যেখানে আমাদের কর্মীদের মনে হবে যে যারা যারা যেখানে গেলে সেই মুহূর্তে সেই নির্দিষ্ট এলাকাটার রাজনৈতিকভাবে আমাদের উপকার হবে, আমরা ছড়িয়ে ছিটিয়ে প্রত্যেকে কাজ করছি। তাই একসাথে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে, মানে ফিজিক্যালি এবং ভিজুয়ালি একসাথে সবসময় থাকতে হবে, এটা কোথাও গিয়ে ম্যান্ডেটরি নয়। দাদা চুচুড়া বিধানসভায় এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী দেয়নি, কি বলবেন? যেটাই ভাবছি ওরা কেন প্রার্থী দিচ্ছে না, ফাঁকা মাঠে বল নিয়ে একা দৌড়চ্ছি, ভালো লাগছে বলুন তো। ওদেরকে বলবো প্রার্থী দিন, ভালো প্রার্থী দিন, যেন লড়াই করে আনন্দ হয়। কারণ এখনও তো একতরফা লড়াইটা, বিজেপি যেন ভালো প্রার্থী দেয়। এখন বিজেপি যেটা আমি বললাম, ওদের গোয়াল ঘরে গন্ডগোলের সম্ভাবনা প্রভূত, একে দিলে ওর তো মুশকিলটা হচ্ছে এই পরিস্থিতিতে তারা এখন আছে, ফলে তারা বুঝতে পারছেন না। হয়তো মাঝে মধ্যে অনেক নাম শুনছি, একজন সেলিব্রিটির নাম শুনছি যিনি বোম্বে গিয়ে বসে থাকেন, তিনি নাকি দাঁড়াতে পারেন। একজন আবার শ্রদ্ধেয় শিক্ষকের নামও শুনছি, তিনি ভালো মানুষ যদি হন। তো যাই হোক, মোটামুটি ওরা ওদের মতো করে করবে। এতে সাংসারিক ব্যাপার, অন্যের সংসারের ব্যাপারে আমরা নাক গুলিয়ে কী করবো বলুন। তবে যাকে হোক তাড়াতাড়ি প্রার্থী করে দিক, আমাদের ভালো হয়। সিপিএম প্রার্থীর সঙ্গে দেখুন অ্যাডভান্টেজ, হ্যাঁ ওয়ার্ম আপটা হচ্ছে এটা একটা সুবিধা। বাকি অ্যাডভান্টেজ তো এখন না, সব রাজনৈতিক দলই যখন প্রচার তুঙ্গে নিয়ে যাবে, তারপরে তো ডিসিশন সাধারণ মানুষ নেবে। তা আমার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারবো। টাইমটা তো লিমিটেড। আমি লোকসভা ইলেকশন লড়েছিলাম, 7টা বিধানসভা কভার করার টাইম পেয়েছিলাম 2.5 মাস। এখানে মোটামুটি ধরুন 35-36 দিন যদি আমি সেই হিসাবে ধরি, তো তার জন্য সময় বুঝতেই পারছেন, 35-36 দিনের মধ্যে একটা বিধানসভা কভার করা। তো আমার টার্গেট রয়েছে একজন মানুষের কাছে যদি মিনিমাম অন্তত 2বার পৌঁছানো যায়, সেটা লক্ষ্য নিয়ে এগোচ্ছি। তাতে 7-8 দিন আগে নেমে যাওয়ার জন্য এটা আমার একটা সুবিধা হয়েছে। বাকি এটাই দাদা।